দ্য অনলাইন প্ল্যাটফর্ম অফ বেঙ্গল জব সিকার্স। আজকে আমরা চলে এসেছি WBCS এর ভলিউম 3 ডিসকাস করতে। ভলিউম 3 এর ফার্স্ট পার্ট 1 অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি। আজকে আমরা পার্ট 2 নিয়ে ডিসকাস করব। অলরেডি আমরা 10টা কোশ্চেন আলোচনা করে ফেলেছি এই পেজের, আর যে কটা কোশ্চেন রয়েছে সেটা আজকে আমরা শেষ করব। তো চলো দেখে নেওয়া যাক কী ধরনের কোশ্চেন তোমাদের সামনে এসেছিল 2018-তে এবং তার সহজ সমাধান। তো চলো শুরু করা যাক। বলছে ইফ প্লাস স্ট্যান্ডস ফর ডিভিশন, ইনটু স্ট্যান্ডস ফর addition, minus or subtraction stands for multiplication, and division stands for subtraction, which of the following equation is correct? তো দেখতেই পাচ্ছি একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস দেওয়া রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক কী ধরনের ক্যালকুলেশন রয়েছে। তো ফার্স্ট আমাদের অপশন টেস্ট করা ছাড়া এখানে তো কোনো রাস্তা নেই। তো চলো করে নিই, আমরা কী দিয়েছে দেখে নিই। তো ফার্স্ট ইকুয়েশনে দেখো দিয়েছে 36 প্লাস 6, আমরা প্লাসটা লিখছি না, তাহলে ডিরেক্টলি আমরা সিকোয়েন্স চেঞ্জ করতে পারবো। দিস ইজ 3, 5 অ্যান্ড 3। এটাকে আমাদের 24-এ নিয়ে আসতে হবে, তাই তো? তো দেখো ফার্স্ট কী দিয়েছে, 36 প্লাস, প্লাস স্ট্যান্ডস ফর ডিভিশন, ঠিক আছে, প্লাস ইজ স্ট্যান্ডস ফর ডিভিশন, ওকে। মাইনাস, মাইনাস কী বলেছে, মাইনাস স্ট্যান্ডস ফর মাল্টিপ্লিকেশন, মাইনাস স্ট্যান্ডস ফর মাল্টিপ্লিকেশন, তাই তো? ওকে, নেক্সট কী বলেছে, ইন্টু, ইন্টু স্ট্যান্ডস ফর অ্যাডিশন, ওকে, ইন্টু স্ট্যান্ডস ফর অ্যাডিশন, গ্রেট। নেক্সট কী বলেছে, ডিভিশন, ডিভিশন ইজ স্ট্যান্ডস ফর সাবট্রাকশন, তো মাইনাস হলো। তাহলে দেখো এখানে 6, 3 6 18 হয়ে যাবে, তাই তো? প্লাস 5 মাইনাস 3, তাহলে দেখো এখানে 18 প্লাস 5 মাইনাস 3 করলে কি 24 আসবে? আর যাই হোক 24 কখনোই আসতে পারে না, কারণ 18 প্লাস 6 করলে একমাত্র 24 আসতে পারে, তার সঙ্গে আবার -3 করে রয়েছে, সঙ্গে আবার 6ও নেই, 5 রয়েছে, তো 24 এটা হতে পারে না। দ্যাট কেস ফার্স্ট ইকুয়েশন কী হলো, ভুল হয়ে গেল। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী অপশানসের দিকে। ফার্স্ট ইকুয়েশন রং হয়ে গেল। নেক্সট ইজ 36, 6, 7, 2, 6, ঠিক আছে, এর ভ্যালু 20-তে নিয়ে আসতে হবে। তো ফার্স্ট অফ অল মাল্টিপ্লিকেশন, তো মাল্টিপ্লিকেশনটা কী আছে, মাল্টিপ্লিকেশন স্ট্যান্ডস ফর অ্যাডিশন, ঠিক আছে। নেক্সট ইজ প্লাস, প্লাস স্ট্যান্ডস ফর ডিভিশন। আর দেখারই দরকার নেই আমাদের, আলটিমেটলি দেখারই প্রয়োজন নেই। যে মুহূর্তে এখানে দেখো 6 7 দিয়ে ভাগ হচ্ছে, সঙ্গে সঙ্গে ইট বিকামস আ ফ্র্যাকশন, 20 আসার কোনো প্রশ্নই উঠছে না আমাদের, প্রশ্নাতীত এটা। তো অবভিয়াসলি সেকেন্ড অপশানও আমাদের কিন্তু এক্ষেত্রে ভুল হয়ে গেল। তাহলে এ এবং বি বোথ দ্য ইকুয়েশনস আর রং। আই হোপ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখন অবধি। চলে আসবো তারপরের অপশানে। দিস ইজ 36, নেক্সট ইজ 6, নেক্সট ইজ 3, নেক্সট ইজ 5, and again it is 3, এটাকে আমাদের 40-তে নিয়ে আসতে হবে। তো ফার্স্ট ইজ ডিভিশন, ডিভিশন কী হবে, ডিভিশন ইজ স্ট্যান্ডস ফর সাবট্রাকশন, ঠিক আছে। নেক্সট প্লাস, প্লাস ইজ ডিভিশন, প্লাস ইজ স্ট্যান্ডস ফর ডিভিশন, ঠিক আছে। নেক্সট দেখি ইন্টু, ইন্টু স্ট্যান্ডস ফর অ্যাডিশন, প্লাস হবে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ মাইনাস, মাইনাস স্ট্যান্ডস ফর মাল্টিপ্লিকেশন, গ্রেট, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক। তাহলে 36 আসছে এক্ষেত্রে, 36 মাইনাস 2 প্লাস 15, ঠিক আছে। কত আনতে হবে, 20 আনতে হবে। এবার দেখো 36ও প্লাস প্যারামিটারে, 15ও প্লাস প্যারামিটারে, সো অবভিয়াসলি আনার কোনো প্রশ্নই উঠছে না। তো অবভিয়াসলি অপশান সিও কিন্তু এক্ষেত্রে উত্তর হতে পারে না। দ্যাট কেস অপশান এ, অপশান বি এবং অপশান সি কিন্তু এলিমিনেটেড হয়ে যাচ্ছে, পড়ে থাকছে অপশান ডি। আই হোপ আনসার ডি হবে। সো 36 মাইনাস 6 প্লাস 3 ইন্টু 5 ডিভাইড বাই 3। তো চলো সিকোয়েন্সগুলো বসাই। মাইনাস হচ্ছে, মাইনাস স্ট্যান্ডস ফর multiplication, next is plus, plus stands for division, next is into, into stands for addition, and the last is division, division stands for addition, sorry, division stands for কোথায় গেল, subtraction, ওকে। নেক্সট দেখো 36 ইন্টু 6 ডিভাইড বাই 3, তাহলে লিখতে পারি আমরা 36 ইন্টু 6 বাই 3 প্লাস 5 মাইনাস 3, তাহলে দেখো 3 2 6, ঠিক আছে। তাহলে এটা কত চলে আসছে, 72 প্লাস 2, দেখতেই পাচ্ছি 5 থেকে 3 বাদ দিলে আমরা কিন্তু 2 পাই। দ্যাট কেস ইউর আনসার শুড বি 74।
তাহলে আমাদের যেটা রিকোয়ার্ড আনসার ছিল আমরা কিন্তু পেয়ে গেছি। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার ডি লাস্ট। আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 12। চলো দেখে নেওয়া যাক কী বলেছে। বলছে পয়েন্ট আউট দ্য লেটার হুইচ রিপ্রেজেন্টস ইন্ডিয়ান অ্যান্ড হিস্টোরিয়ানস বাট নট পলিটিশিয়ানস। ইন্ডিয়ান হিস্টোরিয়ান দরকার, কিন্তু পলিটিশিয়ান যেন না হয়। অর্থাৎ এই যে সেক্টরটা পুরোপুরি বাদ হয়ে গেল, এই দিকের যে সেক্টরটা পুরোপুরি বাদ হয়ে গেল। তাহলে পড়ে আছে কি এ, বি অ্যান্ড এফ, কিন্তু হিস্টোরিয়ান অ্যান্ড পলিটিশিয়ানের কম্বিনেশন আমাদের দরকার। তাহলে হিস্টোরিয়ান অ্যান্ড পলিটিশিয়ানের কম্বিনেশন আমরা কী পাবো? বি পাবো। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার এ। দেখতে পাচ্ছি হিস্টোরিয়ান এবং কী পাচ্ছি, হিস্টোরিয়ান অ্যান্ড কী ছিল, ইন্ডিয়ান্স। হিস্টোরিয়ান অ্যান্ড ইন্ডিয়ান্সের কম্বিনেশন আমরা পাবো। তাহলে হিস্টোরিয়ান অ্যান্ড ইন্ডিয়ান্সের কম্বিনেশনে কী আসছে, শুধুমাত্র বি। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার এ। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোশ্চেন নাম্বার 13। বলছে ইফ ইন ইয়ার 2000 বার্থডে অফ নেতাজি বি on Wednesday, what was Independence Day in that year? ওকে, তাহলে আমরা জানি নেতাজির জন্মদিন কবে হয়? 23rd of Jan, 23rd of Jan, 23rd of January নেতাজির বার্থডে। এটা ছিল কী বার? ওয়েডনেসডে, তাই তো? আমাকে কী বার করতে হবে? ইন্ডিপেন্ডেন্স ডে, দ্যাট ইজ 15th of August, 15th of অগস্ট, এটা বার করতে হবে। ঠিক আছে, ওকে গ্রেট। তো চলো দেখে নেওয়া যাক। বলছে 23শে জানুয়ারি যদি বুধবার হয় তাহলে 15th অগস্ট কী হবে? তো সবার আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে জানুয়ারি। সো জানুয়ারি মাসে অলরেডি 23 দিন কিন্তু আমাদের চলে গেছে হাত থেকে। তাহলে আর বাকি কটা দিন আছে? বাকি দেখো 28, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, কটা দিন হলো? 8 দিন। তাহলে জানুয়ারি মাসে আমরা কত দিন পেলাম? 8 দিন পেলাম। সিমিলারলি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই অ্যান্ড আগস্ট। অগস্ট অবধি আমার যেতে হবে, 15th অগস্ট অবধি। আই হোপ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো চলো ফেব্রুয়ারি মাসে কতগুলো দিন? ফেব্রুয়ারি মাসে দেখো এটা 2000 সাল বলা ছিল, তাই তো? 2000 সাল একটা লিপ ইয়ার হয়। তো ফেব্রুয়ারি মাস কত দিনের হবে? 29 দিনের। মার্চ কী হবে? 31 হবে। এপ্রিল কী হবে? 30 হবে। মে কী হবে? 31 হবে। জুন কী হবে? 30 হবে। জুলাই হবে 31, এবং অগস্ট দেখো 15th অগস্ট অবধি যেতে হবে, তাহলেই 15 লিখলাম আমরা। এবার দেখো আমরা অড ডে বার করছি। জানুয়ারি 8 অর্থাৎ 1। সবসময় মনে রাখবো অড ডে বার করার নিয়ম হচ্ছে 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা নিতে হয়। অড ডে বার করার নিয়ম হচ্ছে 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা নিতে হয়। 29 মানে কি লিখবো? এগেন 1। 31 মানে আমরা লিখবো 3। 30 মানে 2। 31 মানে 3, 2, 3। 15 মানে 1। আই হোপ এটা বোঝা গেছে। এবার কি করতে হবে? কিচ্ছু না, খুব সোজা প্রত্যেকটা যোগ করতে হবে, প্রত্যেকটা যোগ করে দিতে হবে। তাহলে এবার কি হবে চলো দেখে নেওয়া যাক। তো প্রত্যেকটা যদি আমরা যোগ করে ফেলতে পারি তাহলে কী পাচ্ছি আমরা? দেখো 1, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এবং 16, তাই তো? 16 পাচ্ছি। 16 মানে আবার 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 দিয়ে ভাগ করে যেটা রিমাইন্ডার হবে সেটা নেবো। তাহলে 16 মানে আমরা কী বুঝবো? 16 মানে বুঝবো আমরা 2। ঠিক আছে, তাহলে কী করবো? দেখো জানুয়ারি থেকে আমরা অগস্টের দিকে যাচ্ছি। ইন দ্যাট কেস আমরা ফিউচারের দিকে মুভ করছি। তাহলে কী করবো? দুটো দিন প্লাস করতে হবে। তাহলে ওয়েডনেসডে প্লাস 2 ডে, তাই তো? ওয়েডনেসডে প্লাস 2 ডে। কী আনসার চলে আসবে? দিস ইজ ফ্রাইডে। তাহলে কী আসছে আমাদের? শুক্রবার। তাহলে প্রশ্ন কী ছিল? 2000 সালের ইন্ডিপেন্ডেন্স ডে কী বারে পড়েছিল? আনসার আমরা পেয়ে গেছি শুক্রবার। সো আনসার ইজ অপশন নাম্বার সি, ফ্রাইডে। আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোয়েশ্চেনের দিকে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 14। ওকে, বলছে বাই হাউ মেনি স্ট্রেট লাইন্স দ্য ফিগার ইজ ফর্মড। তো দেখো আমরা প্রথমে লাইন দিয়ে এই ফিগারটাকে কাউন্ট করবার চেষ্টা করব। তো লাইন কী কী ধরনের হয় ফার্স্ট অফ অল সেটা জানতে হবে। ফার্স্ট ইজ হরাইজন্টাল লাইন। তাহলে আমরা লিখছি কীভাবে? ছোট্ট করে লিখছি HZ, হরাইজন্টাল লাইন। ঠিক আছে, HZ। নেক্সট লিখবো আমরা ভার্টিক্যাল লাইন, VR। ঠিক আছে, ভার্টিক্যাল লাইন। আর লাস্ট লিখবো স্ল্যান্টিং লাইন, দিস ইজ SL, SL। ঠিক আছে, তাহলে 3টে ভাগে আমরা লাইনকে ভাগ করি। ঠিক আছে, তাহলে কী বললাম আমরা? 3টে ভাগে আমরা লাইনকে ভাগ করি। কী কী ভাগে? একটা হচ্ছে হরাইজন্টাল লাইন, একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, একটা হচ্ছে স্ল্যান্টিং লাইন। তো চলো দেখে নেওয়া যাক। হরাইজন্টাল লাইন যেটাকে আনুভূমিক রেখা বলা হয়, সবসময় যেটা এইভাবে যায়, রাইট টু লেফট। ঠিক আছে, ভার্টিক্যাল লাইন কোনগুলো হয়? যেগুলো উপর থেকে নিচে আনুভূমিক
উল্লম্বভাবে যেগুলো মুভ করে, ঠিক আছে। আর স্ল্যান্টিং লাইন কি, যেগুলো হেলানো অবস্থায় থাকে। আই হোপ এটুকু আমরা জানি প্রত্যেকে। তো চলো দেখে নেওয়া যাক কী ধরনের কতগুলো সংখ্যায় আছে। ফার্স্ট অফ অল হরাইজন্টাল লাইন লম্বা, আর এ যেগুলো যাচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে মুভমেন্ট হচ্ছে। তাহলে কটা আছে চলো দেখি, একটা, দুটো এবং তিনটে। তাহলে আমরা লিখে নিচ্ছি এখানে 3, ঠিক আছে। তাহলে এটা ইরেজ করলাম। নেক্সট এবার হচ্ছে আমরা ভার্টিক্যাল লাইনে চলে যাব। ভার্টিক্যাল লাইন লক্ষ্য করো, একটা, দুটো, তিনটে, চারটে এবং পাঁচটা। তাহলে কটা পাচ্ছি আমরা এখানে দেখো, পাঁচটা, তাই তো। নেক্সট কী হচ্ছে দেখো, স্ল্যান্টিং লাইন অর্থাৎ হেলানো লাইনগুলো। তাহলে স্ল্যান্টিং লাইন আমি টার্ন করছি ফার্স্ট, এ দেখো একটা, দুটো, তিনটে। নেক্সট দেখো চারটে, পাঁচটা এবং ছটা। তাহলে কটা পেলাম, ছটা পেলাম আমরা এখানে। ইন দ্যাট কেস 6 3 9 5 14টা। তাহলে টোটাল নাম্বার অফ লাইন ইজ 14। টোটাল নাম্বার অফ লাইন ইজ 14। সো আনসার কি আসছে, অপশন নাম্বার বি সেকেন্ড। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনে দিকে। দিস ইজ কোশ্চেন নাম্বার 15। কি বলেছে, স্টাডি দ্য ফলোইং ইনফরমেশন। টম, ডিক অ্যান্ড হ্যারি আর ইন্টেলিজেন্ট। তাহলে টম, ডিক and Harry are intelligent, ঠিক আছে। নেক্সট কি বলেছে, টম, ব্রাউন অ্যান্ড জ্যাক, টম, ব্রাউন অ্যান্ড জ্যাক আর হার্ড ওয়ার্কিং, ঠিক আছে, হার্ড ওয়ার্কিং। ব্রাউন, হ্যারি অ্যান্ড জ্যাক, ব্রাউন, হ্যারি অ্যান্ড জ্যাক আর অনেস্ট, okay. Tom, Dick and Jack, Tom, Dick and Jack are ambitious, Tom, Dick and Jack are ambitious, ঠিক আছে। ওকে, এবার কি বলেছে, which of the following person is neither hard working nor ambitious। তাহলে হার্ড ওয়ার্কিং বাদ চলে গেল, অ্যাম্বিশিয়াস বাদ চলে গেল। ইন দ্যাট কেস টি আমরা কোথাও বসাতে পারবো না, ক্যান্সেল আউট, ঠিক আছে। নেক্সট ইজ বি, বি আমরা কোথাও বসাতে পারবো না, ক্যান্সেল আউট। নেক্সট ইজ জে, জে আমরা কোথাও বসাতে পারবো না, সো ক্যান্সেল আউট। এবার দেখো এবং দেখো ডি, ডি আমরা কোথাও বসাতে পারবো না, সো ক্যান্সেল আউট। জে অলরেডি কেটে গেছে, তাহলে সব কেটে ফেলেছি আমরা। বাকি কি পড়ে রইলো, শুধুমাত্র এইচ, এইচ অর্থাৎ কি, হ্যারি। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার সি। তো সব কেটে গেছে, শুধুমাত্র হ্যারি একা পড়ে রয়েছে, তো হ্যারি এখানে উত্তর চলে এলো, আনসার এসছে অপশন নাম্বার সি। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 16। চলো দেখে নেওয়া যাক। বলছে, ইফ device is coded as BAREXA and ORNet is coded as ZVMESA, what is video be coded as? Okay, ঠিক আছে, কোডিং ডিকোডিং এর কোশ্চেন। চলো লিখে নিই আমরা। ডিভাইস, ফার্স্ট অফ অল ইজ ডিভাইস, DEVICE, device is coded as BAREXA, নেক্সট বলেছে কি, অরনেট, is coded as ZVM ESA, তো বার করতে হবে আমাদের ভিডিওর কোড। দেখো সবসময় মাথায় রাখবে, যখন দুটো এই ধরনের এলিমেন্ট দিয়ে দিয়েছে না, তখন কপি পেস্ট হওয়ার চান্সেস কিন্তু খুব বেড়ে যায়। তো চলো একটু মিলিয়ে দেখা যাক এখানে কপি পেস্ট করা যেতে পারে কি না। ফার্স্ট অফ অল দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে এখানে আমাদের, তো ফার্স্ট অফ অল কিছু কমন ফ্যাক্টর আছে কি না ফার্স্ট অফ অল আমরা দেখে নিই। দেখো ডি, ডি কোথাও নেই। নেক্সট দেখো ই, ই দেখো দুটো জায়গায়, তিনটে জায়গায় রাদার আছে। তাহলে ই এর কোড দেখো এ, ই এর কোড দেখো এ, ই এর কোড দেখো এ, তাহলে তিন জায়গায় আমরা কিন্তু ই এর কোডটা পেয়েছি, তাই তো। আচ্ছা ভি, ভি দেখো অন্য কোথাও নেই, আই অন্য কোথাও নেই, সি অন্য কোথাও নেই। তো ঠিক আছে, কোনো অসুবিধে নেই আমাদের এখানে। তাহলে এখানে আমাদের বুঝতেই হবে যেটা হচ্ছে, সেটা হচ্ছে কপি অ্যান্ড পেস্ট মেথড। এখানে আমরা যেটা থিওরি ইউজ করছি, দিস ইজ কপি অ্যান্ড পেস্ট,
ঠিক আছে, কপি অ্যান্ড পেস্ট ইউজ করছি আমরা। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল কী আছে, ভি আছে। তো ভি হচ্ছে দেখো ফার্স্ট অফ অল আর বসে গেল, তাহলে কপি পেস্ট মেথডে আমরা আর ইউজ করছি। দিস ইজ আই, আই ইজ ই। ঠিক আছে, নেক্সট ইজ ডি। ডি কী হবে, ডি দেখো কোথায় আছে, ডি ফার্স্টে আছে, দেখো বি হয়ে গেল। নেক্সট ইজ ই, ই কী হবে, এ হয়ে যাবে ফার্স্ট অফ অল। ঠিক আছে, নেক্সট ইজ ও, ও ইজ জেড। ঠিক আছে, তাহলে দেখো আমরা উত্তর কিন্তু বার করে ফেলেছি, আর ই বি এ জেড, আর ই বি এ জেড। দেখো অপশন বিতে কিন্তু হুবহু সেই উত্তরটাই দেওয়া রয়েছে। সো দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 17। কি বলেছে, 73429186 denotes purchase and 54064 denotes order, দেন যে কোডটা দেওয়া আছে তার সেটা কী হবে। তো দেখতেই পাচ্ছি আমরা কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন একটা, তো চলো লিখে নেওয়া যাক। তাহলে ফার্স্ট অফ অল 73429, দিস ইজ 73429186186 ঠিক আছে, তার কোড দেওয়া আছে পারচেস, PURCHASE। ঠিক আছে, নেক্সট দেখো দেওয়া রয়েছে কি 54064। ওকে, তার কোড কি দেওয়া আছে, অর্ডার। নেক্সট বার করতে কী হবে, 7452688। ওকে, এবার দেখো যে জিনিসটা বার করতে হবে, আমরা বুঝতেই পারছি এখানে যে থিওরি ইউজ করা হচ্ছে, দিস ইজ এগেন কপি অ্যান্ড পেস্ট, তাই তো। এখানে যে থিওরি ইউজ করা হচ্ছে এগেন ইট ইজ কপি অ্যান্ড পেস্ট। তাহলে দেখো 7 কি পেয়েছি আমরা, দেখো পি পেয়ে গেছি, তাহলে 7-এর তলায় আমরা পি বসাতেই পারি। নেক্সট ইজ 4-এর তলায় দেখো আর। ঠিক আছে, দিস ইজ 5 ইজ ও। 2 কোথায় আছে, 2 দেখো সি। ঠিক আছে, নেক্সট ইজ 6 কি আছে দেখো ই। ঠিক আছে, অ্যান্ড 8 দেখো কি আছে, এস আছে, তো ডাবল এস। তাহলে আমরা কি পেয়ে গেলাম, প্রসেস পেয়ে গেলাম। তো প্রসেস ইজ দ্য ফাইনাল আনসার। কোথায় আছে দেখো, অপশন নাম্বার ডিতে আমাদের উত্তর কিন্তু রয়েছে। সো আনসার ইজ অপশন নাম্বার ডি লাস্ট। আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলে আসবো খুব তাড়াতাড়ি পরবর্তী কোয়েশ্চেনের দিকে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 18। বলছে ফাইন্ড দ্য odd one out। ঠিক আছে, তো ফার্স্ট ওয়ার্ড ইজ স্কোয়ার, সেকেন্ড ওয়ার্ড ইজ সার্কেল, দেন ইজ প্যারালোগ্রাম, দেন ইট ইজ রেক্ট্যাঙ্গেল। এবার দেখো স্কোয়ার যদি করি চতুর্ভুজ অর্থাৎ বর্গক্ষেত্র, তাহলে 4টে বাহু সমান। ঠিক আছে, সার্কেল যদি করি এরকম দেখতে হয়, বৃত্ত। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্যারালোগ্রাম, কীরকম হবে, ঠিক আছে, আর রেক্ট্যাঙ্গেল কি হয়ে যাবে, এরকম অবস্থায় থাকছে। ঠিক আছে, দ্যাট কেস প্রতি ক্ষেত্রেই দেখো 3টে ক্ষেত্রে অর্থাৎ স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল এবং প্যারালোগ্রামের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, অপোজিট যে সাইডেরগুলো রয়েছে সেগুলো প্যারালাল। ঠিক আছে, তাহলে অপোজিট যে সাইডগুলো রয়েছে সেগুলো কিন্তু প্যারালাল। কিন্তু সার্কেল এমন একটা এলিমেন্ট যাতে কিন্তু এই ধরনের জিনিস কিন্তু নেই। আশা করি বুঝতে পারছো। তাহলে সার্কেল হয়ে যাচ্ছে বাকি সবগুলো থেকে ডিফারেন্ট। দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। অপশন নাম্বার বি সেকেন্ড। আমরা কোশ্চেন নাম্বার 19-এ চলো দেখে নেওয়া যাক কী বলেছে। বলছে 6 persons সিটেড অ্যারাউন্ড দিস হেক্সাগোনাল টেবিল। তো দেখো আমরা হেক্সাগোনাল একটা টেবিল ডিজাইন করে নিচ্ছি ফার্স্ট অফ অল। একটা টেবিলে হয় না, আমাদের মাল্টিপল অপশনস থাকে, সেহেতু আমাদের দুখানা টেবিল ডিজাইন করতে হচ্ছে। তোমরাও চেষ্টা করবে এক্সাম হলে এভাবে ডিজাইন করে নিতে, তোমাদের সুবিধে হবে পরীক্ষায় আনসার করা। তো চলো দেখে নেওয়া যাক কী বলছে। বলছে আনুপ ইজ সিটেড অপোজিট অফ বেলাল। আনুপ ইজ অপোজিট অফ বেলাল।
তাহলে বোথ দ্য কেসেস আমি একই করব, কোনো চেঞ্জেস আসবে না। চেষ্টা করবে সবসময় 6টার পর থেকে আমাদের ক্যালকুলেশন যেন শুরু হয়, সেটা খেয়াল রাখতে। ওটা আমাদের নিজেদের পজিশন, আমাদের রাইট সাইড এবং লেফট সাইড ক্যালকুলেট করতে সুবিধা হয় ওখান থেকে। ওকে, গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। বেলাল, হু ইজ বিটুইন চিরাগ অ্যান্ড ডেরেক? বেলাল ইজ বিটুইন চিরাগ অ্যান্ড ডেরেক। ঠিক আছে, তাহলে লক্ষ্য করে দেখো, আমরা ডেরেক এবং চিরাগকে দুজনের বেলালের ঠিক দুটো সাইডে বসিয়েছি। এবার দেখো এখানে আমরা সেটাকে করে দিচ্ছি অপোজিট, কারণ আমরা জানি না বেলালের রাইটে কে আছে, লেফটে কে আছে। ঠিক আছে, দ্যাট কেস আমরা কিন্তু রোটেট করিয়ে দিলাম জিনিসটাকে। নেক্সট কি বলেছে? বলছে আনুপ ইজ বিটুইন এলা অ্যান্ড ফারুক। এবার এলা এবং ফারুক এইখানে বসা ছাড়া কোনো রাস্তা নেই, এলা এবং ফারুকের এখানে বসা ছাড়া কোনো রাস্তা নেই। এলা ইজ টু দ্য লেফট অফ ডেরেক। এবার দেখো এই যে এটা ফিগার নাম্বার 1, এটা ফিগার নাম্বার 2, যে যখনই আমি এলাকে ডেরেকের বাঁ দিকে বসাতে যাবো, এলা ইজ টু দ্য লেফট অফ ডেরেক বলা আছে, তাহলে এখানে কি এলা বসতে পারে? এটা দেখো লক্ষ্য করে, ডেরেকের কোন সাইড? রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা ডেরেকের রাইট হ্যান্ড সাইড, কিন্তু দেখো এখানে যদি আমি এলাকে বসাই, দ্যাট উইল বি দ্য লেফট হ্যান্ড সাইড, এটাও কিন্তু ডেরেকের লেফট হ্যান্ড সাইড, তাই তো? তাহলে কি বলেছিল? অনুপ ইজ বিটুইন এলা অ্যান্ড ফারুক, তাহলে এলা এবং ফারুকের মাঝখানে অনুপ বসে আছে, তাহলে ফারুক এখানেই বসবে। চলো এবার কি বলছে দেখে না যাক। হুইচ অফ দ্য ফলোইং আর ইজ ফেসিং ইচ আদার? ঠিক আছে, ও সরি, এটা বানানটা একটু ভুল আছে, এটা পেয়ার হবে। ঠিক আছে, বানানটা ভুল আছে, একটু চেঞ্জ করে নিলাম আমরা, এটা পেয়ার হবে। ঠিক আছে, ঠিক আছে, পেয়ার্স হবে। হচ্ছে দ্য ফলোইং পেয়ার্স ইজ ফেসিং ইচ আদার। নিম্নোক্ত কোন ফিগারটা অপোজিটে মুখ করে বসে আছে, মানে নিজের একে অপরের দিকে মুখ করে বসে আছে? ইচ আদার বলেছে। ওকে, তাহলে আমাদের ফিগার নাম্বার 2 কিন্তু ভুল হয়ে গেছে, এটুকু আশা করি বোঝা গেছে। তো চলো দেখে নেওয়া যাক। এলা অ্যান্ড ফারুক, দেখো এলা এবং ফারুক কিন্তু পরস্পরের দিকে মুখ করে নেই, একজনের মুখ এই দিকে রয়েছে, একজনের মুখ কিন্তু এই দিকে রয়েছে, এটা কিন্তু পরস্পরের দিকে মুখ করে বসে নেই। নেক্সট ইজ ডেরেক অ্যান্ড এলা। ডেরেক এবং এলা পাশাপাশি বসে আছে, যেহেতু একটা মুখোমুখি বসার কোনো প্রশ্নই উঠছে না। চেরাগ অ্যান্ড এলা, দেখো চেরাগ এবং এলা দুজনে কিন্তু অপোজিট টু ইচ আদার। ঠিক আছে, তাহলে মুখোমুখি বসে রয়েছে, তাহলে উত্তর চলে আসছে দেখো আমাদের অপশন নাম্বার সি, চেরাগ এবং এলা। আই হোপ তোমাদের ক্লিয়ারলি বোঝা গেছে। তো এই পেজে আর কোনো কোশ্চেন ছিল না, যে কটা কোশ্চেন ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের জন্য ব্যাস এটুকুই, আমরা খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করব। আর আজকে ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর বেল আইকন প্রেস করে রেখো, যাতে ফার্দার নোটিফিকেশান তোমাদের কাছে যেতে পারে। তো মন দিয়ে পড়াশোনা করো, ভালো সামনে অনেক ভালো ভালো এক্সাম আসতে চলেছে। আর বুঝতেই পারছো আনলক এরিয়া শুরু হয়ে গেছে এবং সমস্ত কিছু আস্তে আস্তে ওপেন হচ্ছে, স্কুল কলেজ খোলার প্রশ্ন চলছে। তো পরীক্ষা টরীক্ষা যেরকম হওয়া সেরকম হচ্ছে এবং হবেও। তো টাইম নষ্ট করো না, পড়াশোনা করো মন দিয়ে। আই হোপ ডাব্লিউবিসিএসের প্রিলিজের কোশ্চেন্স প্রিভিয়াস ইয়ার্সের এভাবে কেউ সলভ কোথাও পাওয়া যাবে না, এভাবে বোঝানো কোথাও নেই। এটা আমাদের একটা চ্যানেল, যেটা এভাবে আমরা ক্রিয়েট করছি জিনিসটাকে। তো আই হোপ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আবারও বলছি, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য এটুকুই আমরা শেষ করছি আজকের মতো। খুব তাড়াতাড়ি আমরা আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে মিট করব, সেটাও ডাব্লিউবিসিএসের ওপরই হবে। আমরা এইভাবে কয়েকটা রেট্রো চালাবো, তারপরে আমরা ডাব্লিউবিসিএস মেন স্টার্ট করবো, আমরা যেটা প্ল্যান করে রেখেছিলাম। তো আজকের জন্য ব্যাস এটুকুই, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততদিন অবধি থ্যাংক ইউ সো মাচ।